হ্যালো এভরিওয়ান, আমি সাজেদ আর আবারও চলে আসলাম আপনাদের সামনে ডায়েট রিলেটেড নতুন একটা টপিক নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়েটের গুরুত্বপূর্ণ একটা টপিক, চিট ডে নিয়ে। ডায়েটে থাকার সময় কম বেশি আমরা সবাই ডায়েটের নিষিদ্ধ খাবার খেয়ে ফেলি, হয় ফ্রেন্ডের চাপে বা বাবা মার চাপে বা কোনো প্রোগ্রাম পড়ে গেছে, কারো বার্থডে পার্টি, বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দুইভাবে আমরা দেখা যাচ্ছে যে কোনো না কোনো নিষিদ্ধ খাবার খেয়ে ফেলতেছি। অনেকে আবার বলে আমি 6 দিন ডায়েট করছি, তো সপ্তাহে একদিন তো আমি ইচ্ছা মতো খাইতেই পারি। তো ইচ্ছা মতো সে সপ্তাহে একদিন খেয়ে ফেলে আর নিশ্চিন্ত ঘুম দেয়। তো মাস শেষে হিসাবটা দাঁড়ায় কি, মাস শেষে একটা হিসাব আসে যে আমি ডায়েট এক্সারসাইজ খুব ঠিক মতো করছি, অনেক কষ্ট করছি, ওটস খাইছি, গ্রিন টি খাইছি, অনেক বিষাদ খাবার খেয়েছি ডায়েটের, তারপরও আমার ওজন আশানুরূপ কমেনি বা না কমার পরিবর্তে উল্টা বেড়ে গেছে। তো কেন এমন হয়? এমন হওয়ার কারণ আপনি যতটা ক্যালোরি বার্ন করছেন তার থেকে উল্টা বেশি খেয়ে ফেলছেন। তো এবার আমরা আসি চিট ডে কীভাবে পালন করবেন, আর চিট ডে কেন আমাদের জন্য ভালো এবং কিভাবে চিট ডে আমাদের হেল্প করে মাসেলটা প্রোটেক্ট করতে, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের ওজন কমানোর ডায়েটটাকে কাটিং বলে। তো কাটিংয়ে থাকার সময় আমরা ম্যাক্সিমাম সময় কার্ডিও করি, ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিংটা অনেক কম করি। কাটিংয়ের থিওরিটাই হলো আমাদের বডির স্টোরড এনার্জি ফ্যাটকে বার্ন করে আমাদের ওজন কমানো। কাটিংয়ের সময় আমাদের বডিতে একটা হরমোনাল পরিবর্তন আসে যেটাকে ক্যাটাবলিজম বলে। আপনি যতদিন কাটিংয়ে থাকবেন আপনার ক্যাটাবলিজমের প্রভাব দিন দিন বাড়বে। আর জেনে রাখা ভালো, ফ্যাট লস ডায়েটে থাকলে আমাদের ফ্যাট বার্নের সাথে কিছু মাসেলও বার্ন হয়। মাসেল বার্ন হওয়ার দুইটা কারণ, এক হলো আমরা সাপ্লাই এনার্জির থেকে কম খাবার খাচ্ছি, আমাদের বিএমআর থেকে কম খাবার খাচ্ছি, আরেকটা হলো আমরা প্রপার ওয়েতে রেজিস্ট্যান্স ট্রেনিং করছি না, আমরা বেশি কার্ডিও করছি। রেজিস্ট্যান্স ট্রেনিং আমাদের মাসেল বিল্ড আপ করে, মাসেলকে প্রোটেক্ট করে। আমাদের মাসেল বডিতে যত বেশি হবে আমাদের মেটাবলিজম তত হাই হবে এবং আমাদের মেটাবলিজম দিন দিন বুস্ট হবে। মাসেল আমাদের বডিতে পার্মানেন্ট মেটাবলিজম বুস্ট করে, সেজন্য আমাদের বডিতে মাসেল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিডনি আমাদের অনেকভাবে হেল্প করে। এখন আসি কিভাবে হেল্প করে। আমরা ফ্যাট লস ডায়েটে কার্বোহাইড্রেট অনেক কমিয়ে দিই। আমাদের বডিতে যখন কার্বোহাইড্রেট কমে যায় আর আমাদের বডি সাপ্লাই এনার্জি থেকে কম পায়, তখন আমাদের বডিটা ইনসুলিন লেভেল কমে যায়। কারণ আমাদের বডিতে যখন গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে আমাদের বডি কম ইনসুলিন রিলিজ করে। আর আমাদের বডি একটা নির্দিষ্ট পরিমাণে গ্লুকোজের লেভেল বা গ্লাইকোজেনের লেভেল মেনটেন করে। তো যখনই আমাদের বডিতে গ্লাইকোজেনের অভাব হয় তখন আমাদের বডিতে গ্লুকাগন নামের হরমোনের রিলিজ হয়। তো গ্লুকাগন কি? গ্লুকাগন আমাদের ফ্যাটকে বার্ন করে গ্লুকোজে রূপান্তর করে। তখন আমাদের বডির ক্যাটাবলিক হরমোন এপিনেফ্রিন হরমোন সেন্সিটিভ লাইফেজ অ্যাক্টিভেট করে আমাদের বডির ফ্যাট বার্ন করা শুরু করে। এপিনেফ্রিন আমাদের মাসেলকে 72 ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট করে। যখন আপনি কাটিংয়ে একটা লং টাইম পিরিয়ডে থাকবেন তখন আপনার বডিতে এপিনেফ্রিনের প্রভাবটা কমে যাবে। এপিনেফ্রিন আপনার বডিকে 72 ঘন্টা মানে 3 দিন সাপোর্ট দিচ্ছে। 3 দিনের পর আপনার বডির মাসেলটা কিন্তু প্রোটেক্টেড থাকছে না, তখন আপনার বডির ফ্যাট বার্নের সাথে মাসেলও বার্ন হওয়া শুরু করছে। আর আমরা চিট ডেতে যে খাবারগুলো খাই ম্যাক্সিমামই হচ্ছে হাই ইন কার্বোহাইড্রেট। আমরা চিট ডেতে কী খাই? পোলাও, বিরিয়ানি, বার্গার, পিৎজা, এগুলো হচ্ছে প্রতিটা হাই কার্ব ফুড। আর যখনই আমরা হাই কার্ব ফুড খাই তখন আমাদের বডির গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, আর তখনই আমাদের বডি ক্যাটাবলিজম স্টেট থেকে বের হয়ে আসে আর ক্যাটাবলিজম স্টেটটা রিসেট হয়ে যায়। আর যখনই আমাদের ক্যাটাবলিজম স্টেটটা রিসেট হয়ে যায় তখনই আমাদের মাসেল বার্ন হওয়াটা কমে যায়। আর এভাবে চিট ডে আমাদের মাসেলকে বার্ন হওয়া থেকে প্রোটেক্ট করছে। তো যারা আমার কথা শুনে লাফাচ্ছেন সপ্তাহে একদিন চিট ডে রাখতে পারবো, বার্গার, পিৎজা, বিরিয়ানি খেতে পারবো, তারা একটু লাফানো বন্ধ করেন আর আমরা একটু হিসাবে আসি। তো ধরা যাক আপনার বিএমআর 1700, আপনি সপ্তাহে 1 পাউন্ড ওজন কমাতে চান, তাহলে আপনাকে সপ্তাহে 1 পাউন্ড যদি ওজন কমাতে চান তাহলে আপনাকে সপ্তাহে 3500 ক্যালোরি বার্ন করতে হবে। 1 পাউন্ড ওজন কমতে আমাদের 3500 ক্যালোরি বার্ন করা লাগে। আর আপনি প্রতিদিন খাবার থেকে 500 ক্যালোরি বার্ন করলে সপ্তাহে আপনি 1 পাউন্ড ওজন কমাতে পারবেন। আপনি 1700 থেকে 500 ক্যালোরি বাদ দিয়ে আপনি 1200 ক্যালোরি চার্ট মেনটেন করা শুরু করলেন। সপ্তাহে 6 দিন আপনি 1200 ক্যালোরি চার্ট মেনটেন করলেন। 6 দিন মেনটেন করার ফলে আপনার 3500 ক্যালোরি বার্ন হলো। এবার সপ্তাহে 7 দিনের দিন আপনি করলেন কি? চিট ডে নিলেন। চিট ডেতে আপনি করেন কি? 4000 ক্যালোরি খেয়ে ফেলছেন। সেদিন আপনার 1200 ক্যালোরি খাওয়ার কথা ছিল, দ্যাট মিনস আপনি 2800 ক্যালোরি বেশি খাচ্ছেন। বাকি 6 দিনে আপনি বার্ন করেছেন কত? 3000 ক্যালোরি, আর আপনি 2800 ক্যালোরি এক্সট্রা খেয়ে ফেললেন। সেখানে হলো কি, জ্বালাও তাই কদু, আপনি সারা সপ্তাহ ডায়েট করলেন আর চিট ডের দিন পানি ঢাললেন। তো এবার আপনার কি করতে পারি? আমরা চিট ডের দিন খুব বেশি হলে 500 থেকে 600 ক্যালোরি এক্সট্রা খাবো। আমরা যেহেতু নর্মাল দিনে 1200 ক্যালোরি খাই, আমি চিট ডেতে 500 ক্যালোরি এক্সট্রা অ্যাড করলাম বা 600-700 ক্যালোরি অ্যাড করলাম। তার বেশিও যদি খাওয়া হয়ে যায় তখন আমাদের অবশ্যই সেটা এক্সারসাইজ করে বার্ন করতে হবে। তো এই ছিল চিট ডে নিয়ে আজকের কথা। আপনি চিট ডে অবশ্যই নেবেন, তবে অবশ্যই মেক শিওর ক্যালোরিটা কাউন্ট করবেন, কত ক্যালোরি খাচ্ছেন সেটা কাউন্ট করবেন। সপ্তাহে 6 দিন আপনি ঠিকই বার্ন করলেন এবং সপ্তাহে শেষে যাতে সে বার্নটা আপনার বিফলে না যায়, আপনি 1200 ক্যালোরি ফলো করলেন, 500 ক্যালোরি এক্সট্রা খেলেন। সেই 1700 ক্যালোরির মধ্যে আপনি হেলদি ফুড না রেখে আপনি আপনার ইচ্ছা মতো আনহেলদি যে ফুডগুলো সেগুলো রাখতে পারেন। সপ্তাহে একদিন আনহেলদি খেলে খুব বেশি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, আপনি অবশ্যই সেটা খেতে পারেন।
তো এই গাইজ আজকে ছিল এই পর্যন্তই ডায়েট নিয়ে কথাবার্তা। পরবর্তীতে কথা হবে ডায়েটের নতুন কোনো টপিক নিয়ে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা নতুন কী বিষয়ে ভিডিও চান বা নতুন কী সম্পর্কে জানতে চান, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, গিভ মি থামস আপ, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে আমরা সবাইকে ডায়েট এবং ফিটনেস নিয়ে সচেতন করতে পারি। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।